হ্যালো এভরিওয়ান, ম্যাক্সবি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি হচ্ছে হোয়াইট ড্রেসের কালার চেঞ্জ করে কিভাবে অন্য কালারে ট্রান্সফর্ম করা হয়। হোয়াইট শুধু ড্রেস নয়, আপনারা যে কোনো জায়গার হোয়াইট কালারটিকে চেঞ্জ করে বিভিন্ন কালারে ট্রান্সফর্ম করতে পারবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এই কাজটি খুব সহজেই করে নিতে পারবেন। আশা করি আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আমি এখানে একটি মডেলের ছবি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ছবিটি নিয়ে নেবেন এবং ছবিটি প্রথমে আমাদের এই যে হোয়াইট যে অংশটুকু আমরা চেঞ্জ করতে যাচ্ছি সেই অংশটুকু আমাদের সিলেক্ট করে নিতে হবে। এটি সিলেক্ট করার জন্য আপনারা যে কোনো সিলেকশন টুল ব্যবহার করতে পারেন, পেন টুল, কুইক সিলেকশন টুল বা অন্য যে কোনো সিলেকশন টুল আপনারা ব্যবহার করতে পারেন, ল্যাসো টুল। আমি এখানে কুইক সিলেকশন টুলটি ব্যবহার করছি। আপনারা যে সিলেকশন টুলই ব্যবহার করুন করুন না কেন, খেয়াল রাখবেন সিলেকশনটা যেন অবশ্যই সুন্দর হয়। কুইক সিলেকশন টুল হচ্ছে এই যে এখান থেকে রাইট বাটনে ক্লিক করার পর এটা চলে আসবে কুইক সিলেকশন টুল, এর শর্টকাট কিওয়ার্ড হচ্ছে ডাব্লিউ। এবার আমি সম্পূর্ণ হোয়াইট যে অংশটুকু আমি চেঞ্জ করব সেটুকু সিলেক্ট করে নিচ্ছি, একটু জুম করে নিচ্ছি। জুম ইন করার জন্য কন্ট্রোল প্লাস এবং জুম আউট করার জন্য কন্ট্রোল মাইনাস ক্লিক করবেন। দেখুন, সিলেক্ট করার সময় কুইক সিলেকশন টুলের সাহায্যে এই যে এখানে একটু বেশি সিলেক্ট হয়ে গেছে, এই পাশে বাহিরের যে ব্যাকগ্রাউন্ডটি সেটি সিলেক্ট হয়ে গেছে। এটিকে ডিসিলেক্ট করার জন্য এই যে এখান থেকে এই যে মাইনাস অপশনটি এখানে ক্লিক করতে পারেন বা অল্টার বাটনে প্রেস করে ধরে রেখে যে অংশটুকু ডিসিলেক্ট করতে চান সেখানে ক্লিক করলে দেখুন ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। সিলেক্ট করার জন্য কিছু করতে হবে না, কুইক সিলেকশন টুলটিকে ক্লিক করলে সিলেক্ট হবে এবং ডিসিলেক্ট করার জন্য অল্টার বাটনে প্রেস করে ধরে রেখে ডিসিলেক্ট করতে হবে। খুবই সুন্দরভাবে ধীরে ধীরে এই কাজটি করবেন যাতে সুন্দরভাবে সিলেক্ট হয়ে যায়। ড্রেসটি সিলেক্ট হয়ে গেছে। সম্পূর্ণরূপে সিলেক্ট করার পরে আমরা এখানে লেয়ার অপশনটি থেকে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে এটিতে ক্লিক করব এবং সলিড কালার এখান থেকে আমি যে কালারটি দিতে যাচ্ছি সেই কালারটি সিলেক্ট করে নেব। প্রথমে আমি লাইট কালারটি দেখাচ্ছি যে লাইট কালারের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ডার্ক কালারের ক্ষেত্রে কি করতে হবে এটা আমি পরে আসছি, কারণ ডার্ক কালারটি একটু কমপ্লিকেটেড, আপনাদের কাজের সময় বুঝতে হবে। প্রথমে আমি লাইট কালারটি নিয়ে নিচ্ছি, আমি এই রংটি নিয়ে নিচ্ছি, ওকে প্রেস করে দিচ্ছি। এরপর এই দেখুন এখানে একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট হয়ে গেছে এবং এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের আন্ডারে যে ব্লেন্ডিং অপশনটি রয়েছে নর্মাল, এই নর্মালটিকে আমি এখান থেকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। দেখুন মাল্টিপ্লাই করার পরে এই যে ভাঁজগুলো ছিল ড্রেসে এটি ফুটে উঠেছে, কিন্তু তাও ছবিটি রিয়েলিস্টিক মনে হচ্ছে না। আমরা যে কালারটি চেঞ্জ করব, চেঞ্জ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কালারটি যেন রিয়েলিস্টিক মুডে থাকে। দেখুন এই ছবির চারপাশে যে সিলেকশনটি আমরা করেছিলাম সেই সিলেকশনটি কিন্তু পিক্সেল নষ্ট হয়ে গেছে। মানে পিক্সেল, হাই কোয়ালিটির ফটো হোক বা লো কোয়ালিটির ফটো হোক, খুব আহ, মানে ভালো মতো কাজ করা না হলে চারপাশ থেকে এরকম একটি হোয়াইট আভা দেখা যায়, যেটি আসলে বোঝা যায় যে ছবিটি এডিট করা, রিয়েলিস্টিক না। এটিকে মার্চ করার জন্য আমরা প্রথমে একটি কার্ভ নিয়ে নিব, তার জন্য এই নিচ থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব। এখান থেকে কার্ভস অপশনে সিলেক্ট করার পরে এই ডায়লগ বক্সটি ওপেন হয়ে যাবে এবং এই কার্ভস অপশন থেকে আমরা যে ডার্ক সাইডটি রয়েছে ছবির, এই ডার্ক সাইডটিকে কতটা হাইলাইট করতে চাই বা এই হোয়াইট অপশনটিকে কতটা হাইলাইট করতে চাই এটি আমরা সিলেক্ট করে নিব। দেখুন এখান থেকে এই যে আইকনটি রয়েছে এই আইকনে আমরা ক্লিক করে দিচ্ছি। এবার আমরা ছবিটিকে একটু ডার্ক হাইলাইট করে নিচ্ছি এবং এখান থেকে একটু হোয়াইট হাইলাইট করে নিচ্ছি। আপনারা ছবির শেপ বা গঠন অনুযায়ী একটু সিলেক্ট করে নেবেন আপনাদের পছন্দ মতো করে। আমি এরকমই রাখছি এবং এটিকে কেটে দিয়েছি। এখন আমাদের যেটি করতে হবে,
এই যে চারপাশের যে হোয়াইট আভাটি রয়েছে এটিকে রিমুভ করতে হবে। এটি রিমুভ করার জন্য প্রথমে আমরা একটি গ্রুপ ক্রিয়েট করে নিব। এই যে কার্ভ লেয়ারটি রয়েছে এবং এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি রয়েছে সলিড কালারের, এই দুটিকে একসাথে আমরা মার্জ করে একটি গ্রুপ ক্রিয়েট করে নিব। তার জন্য আমাদের কন্ট্রোল বাটনে প্রেস করে ধরে রেখে যে লেয়ারটি আমরা আসলে গ্রুপে নিতে যাচ্ছি সেই লেয়ারে ক্লিক করব এবং তারপরে কন্ট্রোল জি প্রেস করব। দেখুন একটি গ্রুপ হয়ে গেছে। গ্রুপটিকে নর্মালি ওপেন করলে এই দুইটি লেয়ার আমরা পেয়ে যাব। এখন আমরা যেহেতু এই যে মাস্ক অপশনটি রয়েছে, এই মাস্ক যে লেয়ার ক্রিয়েট হয়েছে এই মাস্ক লেয়ারের উপরে কাজ করব। তার জন্য আমাদের এই যে সলিড কালারের যে লেয়ারটি রয়েছে এবং এর সাথে যে মাস্কটি রয়েছে এটিকে আমরা আলাদা করে নিব। আলাদা করে নেওয়ার জন্য আমরা এই মাস্ক অপশনে ক্লিক করে এটিকে যে গ্রুপ রয়েছে গ্রুপে দিয়ে দিব। দেখুন গ্রুপে এটি বসে গেছে মাস্কটি শুধু। আমরা এরপরে মাস্কের উপরে একটি ক্লিক করে নিব এবং এটি রিমুভ করার জন্য ব্রাশ টুলটি নিয়ে নিব। কিবোর্ড থেকে বি প্রেস করলে আপনারা ব্রাশ টুলটি পেয়ে যাবেন। এই দেখুন আমি ব্রাশ টুলটি নিয়েছি, এটি এখানে রয়েছে ব্রাশ টুল। ব্রাশ টুলের সাইজ আমরা এখান থেকে এই যে ছোট বড় করে নিতে পারি, বা কিবোর্ডের শর্টকাট হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট অপশনটি ক্লিক করে আমরা এটিকে ছোট এবং বড় করে নিতে পারি। দেখুন আমরা ছবিটিকে জুম করে নিচ্ছি এবং এর অপাসিটি 100, ফ্লোটাকে আমরা একটু কমিয়ে দিচ্ছি, ব্রাশটাকে আরেকটু ছোট করে নিচ্ছি এবং এখানে দেখুন ব্রাশ করে দিচ্ছি। এটি যখন করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন এই যে অপশনটি রয়েছে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার, এই ফোরগ্রাউন্ডে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ডে মাস্ট বি ব্ল্যাক থাকতে হবে। যদি এটা না হয় তাহলে আপনারা কিবোর্ড থেকে ডি প্রেস করবেন, ডি প্রেস করলেই এটি ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক এবং ফোরগ্রাউন্ডে হোয়াইট চলে আসবে। তারপরে এভাবে করতে থাকবেন। যদি কোথাও বেশি মানে চলে যায় বা ভুল হয়ে যায় সেক্ষেত্রে কন্ট্রোল জেড প্রেস করবেন, তাহলে আগের যে অপশনটি আছে সেই অপশনটিতে চলে আসবে। খুবই ধীরে ধীরে চারপাশটি আমরা করে নিচ্ছি যাতে ছবিটি আর একটু রিয়েলিস্টিক লাগে। ছবিটিতে আসলে যত নিখুঁতভাবে এই কাজটি করতে পারবেন তত রিয়েলিস্টিক লাগবে। দেখুন এই পাশে কিন্তু একটু বেশি সিলেক্ট হয়ে গেছিল, এটি রিমুভ করার জন্য আমাদের উপরে ব্ল্যাক কালার এবং নিচে হোয়াইট কালারটি দিতে হবে। তার জন্য আমরা এখানে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে, বা কিবোর্ড থেকে আমরা এক্স প্রেস করলেই এটি চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমরা যে স্থানটি রিমুভ করতে চাই সেই স্থানে এভাবে করে ব্রাশ নিয়ে গেলেই রিমুভ হয়ে যাবে। কাজটি কিন্তু খুব ধীরে ধীরে সময় নিয়ে করতে হবে। দেখুন ছবিটি কিন্তু এখন অনেকটা রিয়েলিস্টিক লাগছে। ছবিটি যদি এইখান থেকে এই পর্যায়ে রাখার পরে আপনি আরেকটু হোয়াইট বা ডার্ক করতে চান তার জন্য আপনি আবার কার্ভ অপশনটি নিতে পারেন। তার জন্য এই যে আগের কার্ভটি রয়েছে এর উপরে আরেকটি কার্ভ আপনাদের ওপেন করে নিতে হবে। তার জন্য আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কার্ভ অপশনটি সিলেক্ট করবেন এবং আবারও এই আইকনটিতে প্রেস করে দেবেন, তারপরে ডার্ক বা হোয়াইট করে নেবেন। দেখুন আমি পারফেক্ট কালারটি পেয়ে গিয়েছি যেটি আমি দিতে চাচ্ছি। যদি এরপরে আপনি এর শাইনি গ্লো করতে চান, একটু শাইন করতে চান, তখন আপনি এই যে কালার অপশনটিতে চলে যাবেন এবং এখানে ডাবল ক্লিক করার পরে এই ডায়লগ বক্সটি ওপেন হয়ে যাবে। এই ডায়লগ বক্সটি ওপেন হওয়ার পরে নিচের যে একদম নিচের যে লেয়ারটি আছে আন্ডারলেইং লেয়ার, এই অপশনটি আপনি এখান থেকে একটু বাড়িয়ে দিবেন যতটা শাইনি আসলে আপনি করতে চাচ্ছেন।
এখান থেকে অল্টার বাটনে প্রেস করার পরে দেখুন এই দুই অংশে ভাগ হয়ে যাচ্ছে। আপনি এখান থেকে শাইনটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে এখান থেকে ওকে করে দিবেন। দেখুন ছবি কিন্তু পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। আমরা যে কালারটি চাচ্ছিলাম সেই কালারটি কিন্তু পেয়ে গেছি। এখন কালার চেঞ্জ করার ক্ষেত্রে এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি ক্রিয়েট হয়েছে কালার ফিলের, এই কালার ফিলের এই যে কালার অপশনটি আছে এখানে ডাবল ক্লিক করলে এই ডায়লগ বক্সটি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে যে কালারটি সিলেক্ট করা হবে ড্রেসের ক্ষেত্রে সেই কালারটি এখানে দেখা যাবে। খেয়াল করে দেখুন, যেভাবে আপনারা চেঞ্জ করতে থাকবেন সেভাবেই কালারটি চেঞ্জ হতে থাকবে। অ্যান্ড ওকে করে দিবেন, তাহলে ড্রেসের কালারটি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু ডার্ক কালারের ক্ষেত্রে এই যে নিচে যে জিরো অপশনটি থাকে একদম নিচে যে ব্ল্যাক কালার, এই ব্ল্যাক কালারটি ক্লিক করলে কোনো কালার আসলে ড্রেসে হবে না এবং রিয়েলিস্টিক মুডটাও দেখা যাবে না, শুধু ব্ল্যাক একটি পোর্শন তৈরি হয়ে যাবে। কালো রঙের ক্ষেত্রে যত লাইট বা শাইন গ্লো গুলো দেওয়া হোক না কেন, ব্ল্যাক সেটাকে অ্যাবজর্ব করে নেয় এবং কোনো লাইট রিফ্লেক্ট করে না। সেজন্য ব্ল্যাক কালারের ড্রেস বা ব্ল্যাক অন্য কোনো পোর্শন আমরা যখন দিতে যাব তখন আমাদের ডার্ক গ্রে যে কালারটি রয়েছে এই টোনটি আমরা সিলেক্ট করে নিব এবং এখান থেকে ওকে করে দিব। দ্যাটস নাইস কালার। এবার আমরা যে কার্ভ টুটি রয়েছে এখানে ডাবল ক্লিক করব কার্ভে এবং এখান থেকে যে ডায়লগ বক্সটি ওপেন হবে সেখান থেকে এই কালারটি ডার্কার বা লাইটার করে নিব আমাদের যতটুকু প্রয়োজন। দেখুন সুন্দর একটি ব্ল্যাক কালারের ড্রেস কিন্তু এখানে চলে এসেছে। এটা যদি আমরা একটু শাইন করতে চাই তখন আবার আমরা এই কালার ফিল লেয়ারটিতে চলে আসবো। এখানে ডাবল ক্লিক করার পরে দেখুন এই যে ডায়লগ বক্সটি ওপেন হবে তার নিচের লেয়ারে গিয়ে ঠিক একইভাবে অল্টার প্রেস করে জুম ইন বা জুম আউট করতে পারবো এবং কাজ শেষ করে আমরা ওকে ক্লিক করে বক্সটি ওপেন করে ক্লোজ করে দিব। দেখুন ব্ল্যাক কালার কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবে আসলে আমরা ডার্ক কালারটিকে মডিফাই করব। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি থেকে আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং বন্ধুদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।